প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। দর্শক বন্ধুরা, জ্যোতিষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান আপনাদের জীবনে অন্ধকার থেকে আপনাকে আলোর দিকে নিয়ে যেতে সাহায্য করে। জ্যোতিষ মানেই হচ্ছে এমন একটা জ্যোতিষ শাস্ত্র। আমি তো একজন সঞ্চালিকা, আমি জ্যোতিষ শাস্ত্রের বিষয়ে বিশাল কিছু জানি না, কিন্তু অনুষ্ঠানগুলো করার সৌজন্যে শুনতে শুনতে কিছু জিনিস শিখে যাই, বা হয়তো বলতে পারি যে এই শাস্ত্রের যে কি কি উপকারিতা মানুষ পেতে পারে এখান থেকে, যদি একজন জেনুইন অ্যাস্ট্রোলজারের সঙ্গে তার যোগাযোগ হতে পারে, সেটুকু আমি বলতে পারি। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু এমন বিশেষ বিষয় রয়েছে যে বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হয়, সেটার সাথে আপনারা প্রত্যেকেই হয়তো নিজেদেরকে কোথাও একটা মনে হবে যে এখানে একটা কানেকশন আছে, একটা যোগসূত্র অনুভব করতে পারবেন। যার মধ্যে অন্যতম ভাবে বলা যেতে পারে বর্তমানে বিভিন্ন পরিবারে নানান সমস্যা এবং দাম্পত্য সমস্যা, সন্তানকে নিয়ে, সংসারের শ্বশুর শাশুড়ি দেওর ননদ, এগুলো তো থাকেই, কিন্তু যার সাথে মূল সম্পর্কটা, যার জন্য বাকিদের সাথে পরিচিতি, সেই ব্যক্তির সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে একটা কোথাও দূরত্ব আসছে, কোথাও ঝামেলা বাড়ছে, মিষ্টতাটা কোথাও যেন তিক্ততার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কিন্তু পিছনে কারণটা কি? দোষারোপ করাটাই কি আলটিমেট সমাধান? একদমই না। তাহলে খুঁজতে হবে রিজনটা কি। এই রিজনটাকে যদি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের আঙ্গিকে আমরা ভাবার চেষ্টা করি, তাহলে সেখানে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে বলতে আর বুঝতে সাহায্য করবেন যে ঠিক কেন সমস্যাটা তৈরি হচ্ছে, কি করলে সমস্যার সমাধানটা আমরা করতে পারি। তাই চলুন আজকের এই বিশেষ প্রসঙ্গ নিয়েই আলোচনার মধ্যে থেকে আমরা অনুষ্ঠানটা এগোচ্ছি। অবশ্যই লাইভ ইন অনুষ্ঠানের সুবাদে আপনাদের কাছে সুযোগ আছে যে নিজেদের জিজ্ঞাসার উত্তরটা পাবেন। আর আরো একটি ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো অনেক দর্শক বন্ধু যারা প্রোগ্রামে ট্রাই করেন হয়তো সুযোগ পান না, প্রোগ্রাম হয়ে যাওয়ার পরেই আপনাদের কাছে সুযোগ থাকবে যে আপনারা নিজেদের যে কোনো প্রশ্নের উত্তরটা জেনে নিতে পারবেন এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের অতিথিকে স্বাগত জানাই। স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, স্বনামধন্য বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ আচার্য রিম্পা চ্যাটার্জি। আমরা ম্যাডামকে স্বাগত জানিয়ে প্রোগ্রাম এগোচ্ছি, আর আপনাদের সঙ্গে থাকছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা। স্বাগত জানাচ্ছি আপনাদের। হর হর মহাদেব। আমার সকল দর্শক বন্ধুদের আমার প্রণাম জানিয়ে আমি আজকের প্রোগ্রাম শুরু করলাম। আমি একটা কথা এখন আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ভেরি রিসেন্ট, জাস্ট আজকে বলুন, আজকে সকালবেলাকারই একটা ঘটনা। সেটা হচ্ছে খুব সুন্দর একটা সুখের সংসার, সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কোথাও একটা হঠাৎ করে সমস্যার সৃষ্টি হলো, যেখান থেকে দুটো মানুষের মধ্যে ডিফারেন্সিয়েশনটা বাড়তে শুরু করেছে। সেটা যে একবার হয়েছে তা নয়, একাধিকবার। কি কারণের জন্য হয়? সবসময় কি বাইরের লোক তার জন্য দায়ী, নাকি নিজেদের কোনো একটা জায়গায় কোনো সমস্যার জায়গা তাদের হরোস্কোপে রয়েছে? দেখুন, বেসিক্যালি আমরা একদম ছোট থেকেই শুনে এসেছি যে মাঙ্গলিক দোষ একটা কারণ। মাঙ্গলিক দোষের জন্য বিবাহ সমস্যার সৃষ্টি হয়, বিবাহ ভেঙে যায়, বিবাহতে বিবিধ রকমের প্রবলেম বা দূরত্বর জায়গা রয়েছে। কিন্তু এটাই কিন্তু একমাত্র কারণ নয়। এখানে আপনারা দেখবেন যে যদি আপনার হরোস্কোপে সপ্তমে কেতু থাকে, সেখানে কিন্তু এই সমস্যা কোনো মাঙ্গলিক দোষ ছাড়াও কিন্তু আপনাদের সেই সমস্যা চলে আসবে। কি হবে? দুটো মানুষের মধ্যে প্রথমে হয়তো বিফোর ম্যারেজ, অর্থাৎ বিয়ের আগে খুব ভালো সম্পর্ক, তারপরে দেখা যাচ্ছে যে সেই সম্পর্ক কোথাও যেন একটা ঠিক বিয়ের পরেই আস্তে আস্তে বাঁধন ছাড়া মতো একটা জায়গায় চলে যাচ্ছে। কি তার কারণ? এই কেতু কিন্তু দুটো মানুষের মধ্যে একটা ডিটাচমেন্ট বা একটা ছেঁড়া ছেঁড়া ভাব একটা নিয়ে চলে আসে। এই কেতু যদি পাপদৃষ্ট হয়ে থাকে তাহলে সেটা খুব তাড়াতাড়ি হয়। যদি শুভ গ্রহের কোনো একটা কম্বিনেশনে পড়ে বা নক্ষত্রে পড়ে বা দৃষ্ট হয়, শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আমি বলবো একটু বেটার হয়, একটা স্কোপ পেলেও পাওয়া যেতে পারে। এবার হয়েছে শুধু কি কেতু থাকলে এই জিনিসটা হয়? কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে রবি যদি কারোর জন্মছকে, কোনো মহিলার জন্মছকে রবি সপ্তমে রয়েছে, সেই ক্ষেত্রে রবি উচ্চস্থ পজিশনে থাকার পরেও কিন্তু বিবাহে সেপারেশন হয়েছে, এবং সেই সেপারেশন কিন্তু শুধুমাত্র যে
পেন অ্যান্ড পেপারসে হয় সবসময় তা নয়। দুটো মানুষের মধ্যে সেপারেশন মানে হচ্ছে দুজন দু রকমের লাইফস্টাইল একই বাড়িতে থেকেও কিন্তু লিড করছে, সেটাও কিন্তু খুব একটা ভালো জিনিস নয়, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সেপারেশন, এক ধরনের সেপারেশন আপনি সেটাকেও বলতে পারেন, যেটা লিগ্যাল ইস্যুতে হয়তো এলো না, তারা হয়তো একসঙ্গেই সমাজের প্রেক্ষাপটে রয়েছে কিন্তু তারা সেপারেটেড রয়েছে। তো এটাও কিন্তু তাদের মধ্যে একটা মানসিক সমস্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি, দুটো পরিবার কিন্তু এখান থেকে ওয়ান বাই ওয়ান একটু একটু করে দূরে সরে যেতে থাকে, এটা বহুল পরিমাণে চলছে বর্তমানে। দেখুন আমাদের মেয়েরা বেসিক্যালি নিজেরা চাকরি বাকরি নিজেদের কেরিয়ার নিয়ে অনেকটা ইনভলভ এখনকার দিনে, আগেকার যে পরিস্থিতি রয়েছে আজ থেকে 10-12 বছর আগে আর আজকের পরিস্থিতি অনেকটা পরিবর্তনের জায়গা চলে এসছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু হরোস্কোপের এই জায়গাটা দেখে নেওয়াটা খুব দরকার যে ঠিক কি কারণের জন্য একজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই সমস্যা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এখানে তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্টও থাকে, সেটাও কোনো কোনো ক্ষেত্রে হয়, কোনো কোনো ক্ষেত্রে নিজের কর্মব্যস্ততার জন্য একজন অপরকে সময় দিতে পারছেন না, সেই জায়গা থেকেও হয়। আমরা একটা জিনিস দেখতে পারি লগ্ন চার্টে, অর্থাৎ আমরা যে হরোস্কোপটা জেনারেলি আপনি আপনার জ্যোতিষীর কাছে গেলে আপনি দেখতে পান, সেটা হচ্ছে আমরা লগ্ন চার্ট বলি, D1 চার্ট। সেই চার্টে আপনি দেখলেন যে সব তো ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, আমার সপ্তমপতি অর্থাৎ সপ্তম থেকে আমরা বিবাহের বিচার করে থাকি, তো এই সপ্তমপতিরও পজিশন মোটামুটি ঠিকঠাকই আছে, ভালো থাকার কথা, কোনো মাঙ্গলিক দোষ নেই। একটু জেনে নিই ফোনে কে আছেন। নমস্কার। নমস্কার। হাওড়া থেকে বলছি, সুপর্ণা সরকার। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আজকে অনেক সম্পর্কে জানবো। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 29/1/1977 সাল, টাইম? সকাল 4:16। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। কোথায়? হাওড়া। আচ্ছা আচ্ছা। আচ্ছা। হ্যালো, হ্যালো। প্রোগ্রাম আজ ফার্স্ট টাইম দেখা হচ্ছে না এর আগেও দেখেছেন? আপনি অনুষ্ঠানে দেখছি আজকের ধরেই। আচ্ছা। আর এছাড়া আমার মানে ব্যবসা সংক্রান্ত চলছিল, এভাবে শারীরিক সম্পর্ক ছিল। আচ্ছা 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 আচ্ছা, আপনার লগ্নটা হচ্ছে ধনু লগ্ন, বৃষ রাশি। হ্যাঁ, আচ্ছা, বলছি আপনার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার কি আর্থারাইটিসের ব্যথা প্রচন্ড পরিমাণে আপনাকে কষ্ট দেয় বর্তমানে? আপনি আর্থারাইটিসে মোটামুটি বছর দেড়েক দুয়েক ধরে ভুগছেন। আচ্ছা, দেখুন আপনার বর্তমানে যে দশাটা চলছে সেটা হচ্ছে জুপিটার অর্থাৎ বৃহস্পতির দশা চলছে। হ্যাঁ, বৃহস্পতির দশা এবং শুক্রের অন্তর্দশা 2025 এপ্রিল পর্যন্ত চলবে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনার ষষ্ঠপতির সঙ্গে লগ্নপতি কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, এই জন্যে কিন্তু আপনার একটা প্রবলেম যথেষ্ট পরিমাণে ফিজিক্যালি কিন্তু এই সময়তেও কিন্তু আপনি খুব ভালোভাবে ফেস করবেন। একটু ভালো আপনি কিন্তু এই অর্থোপেডিক ডাক্তার কিন্তু ভালোভাবে দেখান, এই সময় প্রচন্ড পরিমাণে কিন্তু প্রবলেমের জায়গা একটা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই নিয়ে আমার আসলে সমস্যা দিদি, আমার শারীরিক দিকটা একদম ভালো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কোনো প্রতিকার করেছেন? না, এবার এখন কি আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু আপনার কোনো পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে পারলে একটু প্রতিকার করিয়ে নেবেন, লগ্নকে একটু সাপোর্ট দেওয়া দরকার। আর একটু সমস্যা এই সময় চলবে, কিছু মন্ত্র জপ করলেও কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পেতে পারেন। পারলে মহামৃত্যুঞ্জয় জপ একটুখানি করবেন, দিনে 11 বার করে মহামৃত্যুঞ্জয় জপ করুন। আর আমি মোটামুটি অনুষ্ঠানেও বলেছি, আমার ক্লায়েন্টদেরও বলি, সেটা হচ্ছে একটু যারা খুব শারীরিকভাবে অসুস্থ, দূর্বা জলের গঙ্গা জলের সঙ্গে মিক্স করে বাড়িতে শিবলিঙ্গ থাকলে অভিষেক করুন প্রত্যেক দিন। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে আপনার ক্ষেত্রে, ঠিক আছে? আর বলছি আপনার একটা রিসেন্ট একটা আপনার সাডেন একটা গেন হওয়ার একটা মানে কোন জায়গা থেকে একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে 2025-এর এই মার্চ মাসের মধ্যে। কিছু হয়েছে, মানে মানতেই হয়েছে। ও তাহলে তো দারুণ ব্যাপার। লাস্ট মান্থ হয়েছে আমার। আচ্ছা আচ্ছা, একটা ভালো খবর আমরা শুনলাম আজকে, ভালো লাগলো জেনে। যেটা চার্টে দেখাচ্ছে সেটা যখন হয়েছে, তার মানে যে কথাগুলো বাকি ক্ষেত্রেও উনি জানাচ্ছেন সেটারও কিন্তু হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। এবার বাকিটা অবশ্যই আপনি যদি একটু প্রপার ভাবে গাইডেন্সটা নেওয়ার জন্য কন্ট্যাক্ট করেন সেটা বেশি ভালো হয়। হ্যাঁ, আপনি এটা আপনার মতো করে একটু প্রতিকারটা একটুখানি করুন, অন্তত
আসতে না পারেন অন্তত প্রতিকারটুকু একটু নিজের জন্য করুন, প্রত্যেকদিন একটু জপ, একটু মহামৃত্যুঞ্জয় জপ, একটুখানি রুদ্রাভিষেক নিজের বাড়িতে ছোট করে একটু জল, একটু গঙ্গা জলের সঙ্গে দুর্বা দিয়ে মিক্স করে করুন। আর পারলে কালো তিলটা অ্যাড করে দেবেন, আপনার স্যাটার্ন বকরি তো আপনার ভ্যালু অ্যাড করবে এটা। হ্যাঁ, এটা একটু বেটার রেজাল্ট দেবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক এই জায়গা থেকে আমি একটু আমাদের দর্শকদেরকে বলতে চাইবো যে যারা যারা প্রোগ্রাম দেখছেন এবং যারা যারা কন্ট্যাক্ট করবেন, এই কন্ট্যাক্ট করার ক্ষেত্রটাকে নিয়ে প্রত্যেকটা পর্বেই আমরা আপনাদেরকে এই কারণে বলি, কারণ আপনারা যদি একটু আগে থেকে বুকিং করার সময় নিজেদের ডেটাটা যদি দিয়ে বুকিংটা করান, তাহলে সময় নিয়ে আপনার হরোস্কোপটাকে মানে অ্যানালাইসিস হওয়ার পর, বিচার করে নেওয়ার পর আপনারা যখন যাবেন, আপনাদের যা যা জিজ্ঞাসা থাকবে তার উত্তর দেওয়া যায়। আর আপনারা যদি মানে যখন গেলেন তখন ডেটাটা দেন, তাতে খানিকটা কি হয়ে যায়, তাড়াহুড়ো শুরু হয়ে যায়, তাই তো ম্যাডাম? অবশ্যই তাই। অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি হয় সুপর্ণা, সেটা হচ্ছে যে 10 জন বা 11 জনের একটা হয়তো লাইন রয়েছে, একজন সাডেন নাম লেখালেন 12 নম্বর, সে এসে দেখা যাচ্ছে যে আমি তার হরোস্কোপটা রেডি করে দিলাম, জেনারেল D1 চার্ট থেকে আমরা অ্যানালিসিস করছি, ঠিক আছে? এবার অ্যানালিসিস করে আমি ওভারঅল তার একটা বলে দিলাম একটা ম্যাটার, তার যা যা সমস্যা আছে। কিন্তু যখন তুমি ডিপ রুটেড সমস্যায় যাবে, মানে তোমার অ্যাকচুয়ালি মূলে যেতে হবে, তখন কিন্তু আমি ধরে নিন সাপোজ আমার বাচ্চাকে নিয়ে জানতে চাইছি, তো আমার বাচ্চাকে নিয়ে জানতে কিন্তু আমার লগ্নের পঞ্চম স্থান থেকেও কিন্তু আমি বাচ্চাকে নিয়ে বলে দিতে পারি। কিন্তু আমাদের ষোড়শ বর্গ বলে একটা ম্যাটার আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজিতে রয়েছে, যেখানে কিন্তু আমরা টেকনিক্যালি এই ব্যাপারটা একটা ব্যাপার, কিন্তু এটা মোটামুটি আপনারা হয়তো বললে বুঝতে পারবেন, সেটা হচ্ছে এই D7 চার্ট থেকে সন্তানদের যাবতীয় খুঁটিনাটি, খুঁটিনাটি মানে কি, সে কি খাচ্ছে কি পড়ছে না, সে তার পজিশন কোন জায়গায় যেতে পারে, তার পড়াশোনা মোটামুটি কিরকম হতে পারে, তার কেরিয়ারের গ্রোথ কোন জায়গায় যেতে পারে, এই জায়গাটা কিন্তু D7 চার্ট থেকে আমরা খুব ভালো আলোচনা করতে পারি। এবার সাডেন একজন ক্লায়েন্ট এলেন, এসে আমাকে যদি এখন বলেন যে এই ভিড়ের মধ্যে সে আমাকে বললো দিদি আমাকে একটু এটা দেখে দিন, ওভারঅল বলাটা খুব সোজা, কিন্তু কিছু কিছু জিনিস তার সন্তানের ব্যাপার, বা সে হয়তো একটা বিজনেস শিফট করতে চাইছে, তার কোন জায়গাটা অ্যাকুরেট হবে সেটা কিন্তু D1 চার্ট থেকে বলার থেকে অষ্টক বর্গ থেকে বলাটা খুব ভালো। সেই অষ্টক বর্গ কিন্তু শুধুমাত্র যে সফটওয়্যার থেকে হয় তা নয়, কোনো কোনো সময় কিন্তু আমাদের হাতে কষে অষ্টক বর্গ রেডি করতে হয়, সেটা করলে কিন্তু একটা সময়ের ব্যাপার থাকে, সেই সময়টা কিন্তু চেম্বারের মধ্যে বসে বসে ওই সময় তাড়াহুড়ো করে করা যায় না, সেটাতে একটু তাড়াহুড়ো ব্যাপার হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় যারা আসেন তারা খুব কষ্ট করে সমস্যা নিয়েই আসেন, আগে থেকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অর্থাৎ আপনাদের জন্ম সময়, জন্ম তারিখ বলা থাকলে আগের দিনও যদি বুকিং করা থাকে, তাহলে অন্তত পক্ষে কিছুটা দেখে নিয়ে রেডি করে রাখা যায়, সম্পূর্ণটা যখন আমরা আসি তখন সেই সময়ের মধ্যে আমরা বলে দিতে পারি। আদারওয়াইজ যদি কারোর খুব সমস্যা থাকে তারা তো আসেনি, হঠাৎ করেই চলে আসেন, সেটা কোনো ম্যাটার নয়। কিন্তু ডিপ সমস্যা, যাদের প্রচন্ড প্রবলেমের সমাধান কোনো মতে হচ্ছে না, তারা আগে থেকে ডিটেলস জানালে কিন্তু আমাদের 1 বাই 1 খুব সুন্দর করে একের পর এক আমরা কিন্তু যে যে জায়গায় সমস্যা, সাপোজ D9 নিয়ে যখন আমরা আলোচনা করব, ব্যবসা এবং আপনার পার্টনার অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে হয়তো কোনো সমস্যা, সন্তানকে নিয়েও জানতে চাইছেন, বিবাহিত জীবন নিয়েও জানতে চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লগ্ন চার্টের সঙ্গে D9 কে অ্যাড করব। সেখানে কিন্তু D7 থেকে কিন্তু আমি আপনার দাম্পত্য জীবনের বিচার করব না, সেখানে D9 করব। এবার আমার চেম্বারে এসে যদি সবটা করতে হয়, তার সঙ্গে কমিউনিকেশন করতে হচ্ছে, তাকে একটু লিখে দিতে হচ্ছে, তারপরেও এটা করা একটু সমস্যা, তাড়াহুড়ো হয়ে যায়, আমি তাড়াহুড়ো করে কাজ করাটাকে খুব একটা প্রেফার করি না। সেই জন্য বলি যে যদি ডিটেলসটা আগের দিন বলে দেওয়া থাকে তাহলে সুন্দর করে সেই কাজটা আমরা করতে পারি। আমি পরবর্তীকালে ঠিক কোন কোন জায়গায় আমাদের এই ডিভিশনাল চার্টগুলো, অর্থাৎ এই যে আমি স্পেশাল যে চার্টগুলো বলছি আমাদেরকে সাপোর্ট করে, সেটা আমি আলোচনা তো করবোই, একের পর এক আলোচনা করব। এবং আরেকটা জিনিসও খুব অবাক, যে সমস্যাগুলো আমরা আমাদের লগ্ন চার্টে খালি চোখে দেখতে পাই না, সেখানে যেমন আমাদের কোনো কোনো সময় চোখে চশমা লাগালে তবেই আমরা কিছু জিনিস দেখতে পাই আরো স্পেসিফিক, আরো সুন্দর করে, ঠিক সেরকমই কিন্তু এই D7, D9, D12 আমাদের পুঙ্খানুপুঙ্খ বিচারটা বলে দেয়। অষ্টক বর্গ বিচার করে কিন্তু আমরা বলতে পারি ঠিক কোন জায়গায় আপনার ব্যবসাটা করা উচিত। আমরা এই কারণে আগে থেকে আপনাদেরকে বলি একটু বুকিংটা এবং তার সাথে নিজের ডেটা দিয়ে বুকিং করে নিলে আপনাদেরই অনেকটা আপনারা এগিয়ে যেতে পারবেন। একটু জেনে নিচ্ছি ফোনে কে আছেন। নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলে। ছেলের সম্বন্ধে জানবেন,
বলুন ছেলের নাম, ডেট অফ বার্থ। ঋত্বিক। ঋত্বিকের জন্ম তারিখ? ঋত্বিকের জন্ম তারিখ 19/6/2012। 19/6/2012। কখন? 12টা 12 রাতে। রাত 12টা 12। জায়গা? হাওড়া। তাহলে এইটা আপনি আপডেট করে দিয়ে বলছেন তো? হ্যাঁ। ঠিক আছে, কি জিজ্ঞাসা? Okay. হ্যাঁ, কি প্রশ্ন? আমি ছেলের সম্বন্ধে একটু জানার ছিল, আর হেলথের ব্যাপারটা একটু ইস্যুর ব্যাপারে হ্যাঁ, আপনার ছেলের এক মিনিট। আমি দিদির কাছে অনলাইন কনসালটেন্সি করেছিলাম একবার। আচ্ছা আচ্ছা। তাতে ওনার কিছু ছিল, তাতে তিনি যেগুলো বলেছিলেন সেগুলো ভালো লেগেছিল, ভালো হয়েওছে। তারপরেও একটু, যেহেতু 12 বছরের ছেলে, আমার একটু চিন্তার ব্যাপার, দিদি যদি একটু ভালো করে গাইড করে দেন, যেভাবে দিয়েছিলেন ওইভাবে যদি একটু করেন। আর হেলথ ইস্যুটারও ব্যাপার একটা আছে, যদি একটু হেলথের ব্যাপারটা কিছু বলেন টলেন, এইটার ব্যাপারে একটু জানার ছিল। ওকে ওকে ওকে, ভালো লাগলো। উনি আগে আপনার সাথে যোগাযোগ আচ্ছা, করেছেন, আচ্ছা। কনসালটেন্সি করিয়েছেন, তাতে আপনি ভালো, মানে আপনার সন্তান ভালো আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো আছে। এখন আপনি আচ্ছা। আবার জানতে চাইছেন তার শরীর স্বাস্থ্য ব্যাপারে। স্বাস্থ্যের ব্যাপারে, হ্যাঁ, আগামী দিনটা যেমন আগামী সবাই দিনটা জানতে কেমন? চায়, বাচ্চার একটু ইস্যুর ব্যাপারটা, এটা একটু আচ্ছা। যদি ভিডিও কাইন্ডলি বলেন আর কি, তাই আর কি। আচ্ছা, দেখুন প্রথম কথা হচ্ছে বাচ্চাটির যেটা আমি লগ্ন দেখলাম সেটা হচ্ছে মীন লগ্ন, বৃষ রাশি। বাচ্চার আচ্ছা। শারীরিক ব্যাপারটা কিন্তু ওভারঅল আমি দেখছি খুব একটা সবসময় ভালো জায়গায় যাচ্ছে না, কোনো কোনো জায়গায় কিন্তু বেশ সমস্যার জায়গা রয়েছে। ওর পড়াশোনার জায়গাটা কিন্তু এই কারণের জন্যই ডিস্টার্ব হবে। ও কোনো কোনো জায়গায় একটু নর্মাল বাচ্চাদের থেকে স্লো হবে। আর দিদির সঙ্গে কথা হয়েছিল, বোধহয় একটু নরমাল নয় বাচ্চাটি, ওটা তো কথা আপনি যে জানেন, যেটা বলেছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আমার ঠিক খেয়াল পড়ছে না, মানে আমি যেটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাচ্চাটা একটু একটু স্লো হবে। তবে হেলথ ইস্যু, বর্তমানে লগ্নের দ্বাদশে কিন্তু শনি, ঠিক আছে, ট্রানজিট করছে। তো এই জন্য কিন্তু হেলথ ইস্যু কিন্তু বাচ্চাটা প্রচন্ড পরিমাণে, মানে ইভেন একবার দুবার কিন্তু হসপিটালাইজেশনও হতে পারে, সেই সম্ভাবনা। দিদি একবার হয়েছে, ওই জন্যই ফোনটা করে, অনেক কষ্টে ফোনটা পেলাম। একবার হয়েছে, সেটার জন্যই আর কি হেলথ নিয়ে খুব চিন্তা, বাড়ির লোকও খুব চিন্তা করে। আচ্ছা, আর ওর কিন্তু চোখ, কান, গলা রিলেটেড সমস্যাও কিন্তু এই আগামী 1 বছরের মধ্যে আসবে। আচ্ছা। আগামী 1 বছরের মধ্যে কিন্তু ওর যদি কোনো প্রবলেম আপনি ফিল করেন তাহলে কিন্তু ইএনটির সঙ্গে কনসাল্ট করান সবার আগে, এটা খুব প্রয়োজন, ঠিক আছে? আর ওর জন্মছকে শনি বক্রী হয়ে কিন্তু লগ্নে সবসময়তেই অ্যাসপেক্টটা করে যাচ্ছে, হ্যাঁ, এবং রাহু কিন্তু শনি দৃষ্ট হয়ে বসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু ওর বিশেষভাবে অবস্টাকলস এর জায়গা রয়েছে। ইভেন কোনো কোনো সময় আমি বলবো যে একটু 4টা নেগেটিভ পড়াশোনার ক্ষেত্রে, শারীরিক অসুস্থতার জন্য ওর পড়া বারবার বাধাপ্রাপ্ত হবে। ও পড়াশোনায়, মানে কি বলবো, আপাতত ধরে নিন অন্তত 5-7 বছর বলছি, প্রচন্ড স্লো মুভিং হবে, ঠিক আছে? আপনি একটু কিছু আছে কি দিদি, প্রতিকার কিছু আছে? হ্যাঁ, প্রতিকার ডেফিনেটলি, দেখুন প্রতিকার তো আছে, এখানে তো সবটা বলা সম্ভবপর নয়। তাও আমি বলবো যদি সম্ভবপর হয় একটু বাড়িতে রুদ্রাভিষেক করান। আচ্ছা। বাড়িতে অন্তত বছরে দেখা করতে গেলে কখন যেতে পারবো? আপনি সোমবার দিন কন্টাক্ট করুন, অথবা একটু আগে থেকে যোগাযোগ একটু আগে থেকে করলে বেটার হয়। আপনি যদি ফেস টু ফেস কনসালটেশন, আমি তো যা বললেন সবই তো ঠিকই হচ্ছে, যদি একটু দেখেন, যদি আমি চেষ্টা করবো আপনার সাথে হাওড়া ময়দানে যোগাযোগ করার, যদি ঠিক আছে। কিছু ভালো প্রতিকার করা যায় একটু দেখবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি ইএনটির সঙ্গে কনসাল্ট করুন আগে, হ্যাঁ? ওকে, ঠিক আছে। ঠিক আছে। দর্শক বন্ধুদের এইটা অবশ্যই কিন্তু বলার কথা যে যেখানে আপনার জ্যোতিষ শাস্ত্রের সাহায্যে আপনি উপকার পাওয়ার, সেই তো তার জন্য ম্যাডাম রয়েছে। যেখানে আপনার ডাক্তারি পরামর্শের প্রয়োজন, সেখানেও কিন্তু তিনি ডাক্তারের কাছে যাওয়ার কথাটার উপরেই গুরুত্ব দিয়েছেন, এবং এটাই হওয়াটা সঠিক। তাই জন্য একটু জানিয়ে রাখি, যারা যোগাযোগ করবেন তারা পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে হাওড়া ময়দানে প্রত্যেক সোমবার, পেয়ে যাবেন প্রত্যেক শুক্রবার দক্ষিণেশ্বরে। আদার্স যে চেম্বারগুলো রয়েছে তার জন্য আপনারা ফোন করে জেনে নেবেন যে কবে বাইরের ডেটটা আপনারা পাচ্ছেন, এবং তার জন্য 7407224236 নাম্বারে যোগাযোগটা করতে হবে। শুধু একটা কথা বারবার বলে রাখবো, যারা কন্ট্যাক্ট করছেন তারা কিন্তু নিজের ডেটা দিয়ে বুকিংটা করবেন, যাতে পর্যাপ্ত সময়টা পাওয়া যায়, যে ডেটাটাকে আমরা, আমাদের যিনি অতিথি তিনি যাতে সেটাকে রিড করে নিতে পারেন, এবং আপনি যখন যাবেন বা আপনারা যখন যাবেন, আপনাদের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো যেন সময় নিয়ে উত্তরটা আপনারা পেতে পারেন। হুড়োহুড়িতে সময়টা যেন আপনার ক্ষেত্রে কম না হয়।
তাই চলুন এবার একটু এগোচ্ছি আলোচনার দিকে। ম্যাম আজকে যে প্রসঙ্গ নিয়ে স্টার্ট করেছি, হ্যাঁ, দাম্পত্য জীবনের যে সমস্যার জায়গা, এবার দেখা যাচ্ছে যে ওভারঅল আমরা হরোস্কোপে দেখছি যে জায়গাটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা সেরম ভাবে নেই, কিন্তু কোথাও একটা দেখা যাচ্ছে যে সম্পর্কটা নড়বড়ে হয়ে গেল। কি তার কারণ? এইটা খুঁজতে গেলে কিন্তু আমি বলবো অবশ্যই D9 চার্টে যাওয়া দরকার। এই D9 চার্টে গেলে কিন্তু আমরা দেখতে পাবো যে সামহাউ 7th হাউস কিন্তু প্রবলেমে রয়েছে। 7th হাউস প্রবলেমে মানে কি, 7th হাউসে দেখা যাচ্ছে নয় পাপগ্রহের দৃষ্টি রয়েছে, অথবা দেখা যাচ্ছে যে লগ্ন চার্টের যে সপ্তমপতি সে নবাংশতে ডেবিটেটেড হয়ে গেছে, অর্থাৎ নিচস্থ হয়ে গেছে বা কম্বাস্টেড হয়ে গেছে। এই জায়গাগুলো কিন্তু আমাদের রুট খুঁজে বার করতে হবে। সেটা কিন্তু ওভারঅল একটা দেখে যা হোক বলে দিলাম এরকম করে কিন্তু সঠিক বিচারটা হবে না। সেই জন্য শুধুমাত্র মাঙ্গলিকের পিছনে দৌড়বেন না, চারটাকে সঠিকভাবে কিন্তু বিচার করা দরকার। এই কথা কিন্তু আমি দীর্ঘদিন বলে আসছি, কারণ দীর্ঘদিন এই সমস্যা আমি ফেস করেছি যে সবাই এসে বলেছে দিদি আমি মাঙ্গলিক দোষ খণ্ডন করেছি, আদৌ তার জন্মছকে হয়তো মাঙ্গলিক দোষটাই নেই। সেই জন্য বলছি যে বারবার করে যে জন্মছকে যে সঠিক সমস্যাটা অ্যাকচুয়ালি কি সেটার সঠিক সমাধানটা প্রয়োজন। সেটার জন্য একটা ডিপ অ্যানালিসিস দরকার। আমি D9 চার্টটাকে অবশ্যই প্রচন্ড ভাবে এই দাম্পত্য জীবনের সুখ শান্তির ক্ষেত্রে বা ধরে নিন ব্যবসার ক্ষেত্রে আমি এই জায়গাটাকে অবশ্যই বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। গুরুত্ব দিই এই কারণেই বলছি যে এই নবাংশ চার্ট ছাড়া কিন্তু আপনার জন্মচক্রে আপনার দাম্পত্য জীবন ঠিক কেমন যাবে সেটা বলা পসিবল নয়। ওভারঅল একটা জায়গা থেকে সপ্তমে কেতু রয়েছে কাউরির, তার মানে তার ডিটাচমেন্ট আসবেই এটা বলা যাবে না যতক্ষণ না তার নবাংশ চার্ট অর্থাৎ D9 চার্ট কনফার্ম করছে তার সেপারেশনটা কনফার্ম। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে একটা আপনাদের বোঝার জায়গা রয়েছে। আর এখন মানুষ যথেষ্ট পরিমাণে এডুকেটেড, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের বোধ বুদ্ধি যথেষ্ট পরিমাণে রয়েছে, ঠিক কোন জায়গাতে ভ্যালু অ্যাড করতে হবে সেই জায়গাটা একটুখানি বুঝে নিন। আর অবশ্যই বারবার করে বলবো দাম্পত্য জীবনের সমস্যা হলেই শুধুমাত্র বশীকরণই কিন্তু এক এবং অদ্বিতীয় জায়গা নয়। আরো অনেক রেমেডি আছে, অনেক মন্ত্র জপ রয়েছে, জেমস্টোনস রয়েছে, অনেক বৈদিক প্রতিকার রয়েছে, সেখানেও কিন্তু আপনাদের দাম্পত্য জীবন অনেক বেটার জায়গায় যেতে পারে। সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল করে চলতে হবে, সঙ্গে থাকবেন। আর একটা কথা বিশেষভাবে বলার জায়গা সেটা হচ্ছে পরবর্তীকালের যে এপিসোডগুলোতে আমি আসবো আপনাদের সঙ্গে নিয়ে, প্রত্যেকটা জায়গাতেই আমি এই ডিভিশনাল চার্টসের সঙ্গে অ্যানালিসিস এবং কিভাবে আপনাদের জীবনে এই ডিভিশনাল চার্টটা কাজে লাগতে পারে সেই জায়গাটা কিন্তু আমি একের পর এক আলোচনা নিয়ে আসব। সেই সঙ্গে আপনারা সেই জায়গাগুলোকে একটু বুঝে নেবেন এবং মাথায় রাখবেন যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে, হঠাৎ করে কোনো জেমস্টোন পরে, হঠাৎ করে কোনো ক্রিয়া করে কিন্তু সেই সমস্যা থেকে সারা জীবনের জন্য মুক্তি পাওয়া যায় না। এটা একটা প্রসেস। ঠিক সেরকমই আপনাকে ধীরে ধীরে ঠিক ডাক্তারের ওষুধ যেরকম ভাবে 1 by 1 আপনার জীবনে কাজ করছে, আস্তে আস্তে আপনার সমস্যার সমাধান করছে, জ্যোতিষও কিন্তু ঠিক সেরকম ভাবেই আস্তে আস্তেই আপনার সমস্যাকে সমাধান করে দেবে। কোনোটাই কিন্তু আজ বললে কাল সলভ হবে না। তার জন্য আপনাদেরকেও একজন যোগ্য ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে হবে। যারা রিম্পা চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করতে চাইছেন 7407224236 নম্বরের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরকে একাধিকবার আমরা একটাই কথা বারবার বলতে চাইবো যে বুকিংটা 2-3 দিন আগে করবেন, যেদিন চেম্বারের ডেট থাকছে, এবং যখন বুকিং করবেন নিজের ডেটাটা দিয়ে বুকিং করুন। যদি ভাবেন যে কেন আচমকা গেলে কি উনি বলতে পারবেন না, অনেকেই তো অনেক কিছু ভাবার মানুষ থাকেন, সেটা নিয়ে সমস্যা নেই, আচমকা গেলেও উনি বলবেন, আগে থেকে দিয়ে রাখলেও উনি বলবেন। তবে সময়টা যাতে বাঁচানো যায়, অর্থাৎ যদি 40 মিনিট একটা ক্যান্ডিডেটের জন্য বা একজন যিনি যাচ্ছেন তার জন্য যদি ধরা হয়, তাহলে 40টা মিনিট প্রপার ভাবে আপনি পেতে পারবেন যদি আগে থেকে ডেটাটা দিয়ে রাখেন। কারণ ওই 40 মিনিটে আপনি যদি ডেটা দিয়ে এবারে শুরু করেন নিজের প্রশ্ন উত্তর, চারটা দেখতে কিছুটা সময় লাগবে, তারপর শুরু হবে প্রশ্ন উত্তরের সেশন। তাই জন্যই আগে থেকে ডেটা দিয়ে বুকিং করে নিয়ে আপনারা চেম্বারে পৌঁছান। প্রোগ্রামের আজ সময় এই পর্যন্তই। অনেক ইম্পর্টেন্ট ম্যাটার রয়েছে যেগুলো নিয়ে আমরা বিভিন্ন দিন আলোচনার মাধ্যমে জানতে থাকবো, আর সেই জানাগুলোকে কিভাবে কাজে লাগিয়ে ভালো থাকতে পারবেন সেই চেষ্টাটা যদি আপনাদের থাকে তাহলে যোগাযোগটাও করে নিতে হবে। আজ অনুষ্ঠান এই পর্যন্ত। ম্যাডামকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সকল দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে।